বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিবালয় রোডের জলের ট্যাঙ্কের কাছে। ঠিক দু একটা বাড়ি পরেই হচ্ছে জলের ট্যাঙ্কি। চলো এখানে তোমাদের একটা হোটেল দেখিয়ে দিচ্ছি, নাম হচ্ছে জলসাঘর। এই দেখো ওপরে দেখতে পাচ্ছ জলসাঘর। এই হোটেলে অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, চলো এটা দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন কাউন্টার, এই হচ্ছে সিলিং এর ডিজাইন। এখানে একজন নর্তকীর ছবিও রয়েছে। এখানেও তোমরা ওয়েট করতে পারবে। দেখো কত বড় সোফা। সবচেয়ে ভালো লেগেছে এই রামকৃষ্ণদেবের সারদামণি স্ট্যাচু রয়েছে, গণেশের মূর্তি রয়েছে। আর এর ওপরে দেখো কতখানি জায়গা। এখানে ফ্যান ট্যান রয়েছে, তোমরা এখানে ওয়েট করতে পারবে। এখানে কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা আমরা ম্যানেজার বাবুর থেকে একটু শুনে নেব। চলো রিসেপশনে যাই, একটু কথা বলি। আমরা এখন আছি জলসাঘরের রিসেপশনে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম খোকন দাস। খোকন দাস। আচ্ছা, আপনি এই জলসাঘর মানে হোটেলের আপনি কি ম্যানেজার? আচ্ছা, হচ্ছে টোটাল কতগুলো রুম আছে? টোটাল আপনার 10খানা রুম আছে। 10টা রুম আছে। আর এই 10টা রুমের মধ্যে একটা নন এসি, একটা নন এসি আর সব রুমই আছে এসি। এসি। যদি শীতকাল হয় তখন নন এসি মানে এসি রুমটাকে নন এসি করে আমরা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখানে তো বিভিন্ন সিজন টাইম, অফ সিজন টাইম আছে। অবশ্যই। বর্তমানে আপনি কত করে নন এসি দিচ্ছেন আর এসিতে কত দিচ্ছেন? বর্তমানে আমার নন এসি 500 আর এসি 1000 টাকা। 1000। আচ্ছা, এটা সিজন টাইমে মোটামুটি সিজন মানে হচ্ছে তো ওই এই দোলের সময় যেরকম আমার এসি 1500 বুক করা আছে। আচ্ছা, আর নন এসি 1000 এরকম বুক করা রয়েছে। আচ্ছা, এটা মোটামুটি সিজন টাইমে এরকম বেশ কিছু টাকা বেড়ে যায়। সারা বছর এক রেট তো থাকে না। আচ্ছা, আপনার হোটেলের ঘরগুলো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নামগুলো একটু বলে দিন। নামগুলো নিক্কন, কঙ্কন, সাহানা, সোহিনী, রাগেশ্বরী, বাগেশ্বরী, ধানেশ্বরী, তরি, তোড়া, এরকম নাম করার অর্থ হলো আমাদের লজের নাম হচ্ছে জলসাগর। এই জলসাগরের তারতম্যের জন্য আমরা একটা রুমের নামকরণ করেছি। একটা উদাহরণ দেওয়া যাচ্ছে, যেমন নুপুরের আওয়াজটা হচ্ছে নিক্কন, যেমন একটা রুমের নাম। সেই রুমে নিক্কন কথার অর্থ হচ্ছে নুপুরের আওয়াজ, যেটা আপনার জলসাগরে যেরকম আগেকার দিনে রাজা বাদশারা যেরকম নর্তকী যেরকম এনে তারা নাচ গান করতো, তাদের নুপুরে যে আওয়াজটা চলতো সেই আওয়াজের ছন্দ নাম হচ্ছে নিক্কন। আচ্ছা, এরকম সব রুমগুলো রয়েছে। আচ্ছা, এখানে কারা আসতে পারে? সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। সব রকম রুম আছে, রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। হ্যাঁ, পার্টির যাতে কোনো অসুবিধা হবে না। বাস পার্টি আসতে পারে। বাস পার্টির ক্ষেত্রে রান্নার জায়গা বড় আছে। তাদের জন্য আলাদা রুম আছে। কতজন লোক নিয়ে আসতে পারবে? মোটামুটি একটা বাসে যদি 60-65 জন থাকে, সেরকম থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, রান্নার জন্য আপনারা কি আলাদা চার্জ নেন? রান্নার জন্য একটা কস্টিং, যেটা ওই খেয়ে পাতা ফেলে নোংরা ফোংরা, তার জন্য আমরা একটা চার্জ। রান্না করার চার্জ একটা নেন? হ্যাঁ, লাইট ফ্যান। মোটামুটি কত নেন? মোটামুটি ধরুন 50 জনের রান্নার উপরে আমরা 700 টাকা করে নেই। পার ডে 700 টাকা করে। আচ্ছা, গ্যাসটা আপনারাই প্রোভাইড করেন? না, গ্যাস ওই তো যারা আসে তারা নিয়ে আসে, বাসের উপরে তো ওরা গ্যাস। আর এমনি যদি যারা যাত্রীরা আসে তারা যদি বলে যে আমরা খাবারের অর্ডার দিলে আমরা বানিয়ে দিই, সেরকমও সিস্টেম আছে। আর যদি কেউ নিজেরা রান্না করতে চায়, সেটাও সিস্টেম করা আছে। আচ্ছা, এবার আমাকে বলে দিন যে এই মোটামুটি সিঙ্গেল পার্সন এখানে অ্যালাউড আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউড। আনম্যারিড কাপলস আসতে পারবে? হ্যাঁ, সবাই আসতে পারবে উইদাউট আইডি প্রুফ। নোবডি ইজ অ্যালাউড হিয়ার? নট। আচ্ছা, তার মানে হচ্ছে প্রপার এজ, প্রপার ডকুমেন্টেশন নিয়ে, প্রপার ডকুমেন্টস অফ দ্য লজ। আচ্ছা, এবার আমাকে বলে দিন যে এখানে যদি কেউ পোষ্য নিয়ে আসে,
হ্যাঁ Pet? এলাও করা যায়, কিন্তু তাদের পোষ্যগুলো যেন তারা সুরক্ষিত ভাবে রাখে, মানে শান্তিপ্রিয় জীব হলে ঠিক হ্যাঁ, আছে, মানে এগ্রেসিভ যেটা যাতে না অন্যকে হয়, কারণ। অপরের যাতে ক্ষতি না হয়। আচ্ছা, সেটাও একটা ভালো জিনিস হলো। গাড়ি রাখার জায়গা আছে, গাড়ি পার্কিং কি গাড়ি চার্জ? পার্কিং আছে, পুরো একদম সিসি ক্যামেরার আন্ডারেই থাকবে আমাদের। সেটা কি কোনো চার্জেবল? না, সেটা আমাদের হোটেলে কোনো চার্জ নেওয়া হয় না। আচ্ছা, এখানে পানীয় জলের কি ব্যবস্থা আছে? পানীয় জল আছে আপনার, আমাদের সাবমার্সেল বসানো আছে, হুম। নর্মাল জল। আর কেউ যদি খায় ঠান্ডা জল, ফ্রিজে ঠান্ডা জল খেতে পারে, বা আচ্ছা। 20 লিটার জল, 5 লিটার জল, যেটা যখন যা প্রয়োজন। 20 লিটারের জার যদি কেউ নেয় কত হ্যাঁ। পড়বে চার্জ? মোটামুটি 15 মানে 50 টাকা পড়বে। আচ্ছা, গ্যাস কি আপনারা দিতে পারেন যদি কেউ রান্না করে যদি খায়? কেউ রান্না করে খায়, আমাদের এখানে পাশে দোকান আছে, আমরা ব্যবস্থা করে দিতে পারি। আর তারা নিজেরাও নিয়ে আসতে পারে? তারা নিজেরাও আর নিয়ে বাইরে খাবার ঘরের মধ্যে অ্যালাউ আছে? অ্যালাউ আছে। আচ্ছা, তাহলে তো এইগুলো তো মনে রাজ্যে পাওয়ার চলে গেলে জেনারেটর। হ্যাঁ, জেনারেটর তো অবশ্যই আছে, কারেন্ট চলে গেলে 24 আওয়ার্স জেনারেটর। হ্যাঁ 20। পানীয় জল জেনারেটর, ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে আমাদের লজে। প্রতিটা ঘর থেকে কি পাবে? হ্যাঁ, প্রতিটা ঘর থেকেই পাবে, কোনো অসুবিধা কোনো হবে না? অসুবিধা নেই। তাহলে বন্ধুরা, তোমরা ওয়ার্ক ফ্রম হোমটাও এখান থেকে করে নিতে পারবে, একদম, কোনো অসুবিধা হবে না, ভালো মতো ওয়াইফাই এখান থেকে পেয়ে যাবে। একদম। আচ্ছা, এবার আমাকে একটুখানি বলে দাও, তোমরা কি মানে একটু রেটটা কি একটু ওঠানামা করায়? মোটামুটি আমরা একটা সিজনের সময় একটা এক রকম ভাড়া নেই। হুম। সেটা কেউ যদি 2-3 দিন বেশি স্টে করে, তার ক্ষেত্রে একটু ভাড়াটা নিগোশিয়েবল করা হয় আর কি। আচ্ছা, নেগোসিয়েশন করা। হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বলো, Negotiation তোমাদের কি করা। এখানে থাকা খাওয়া দিয়ে কি আলাদা কোনো প্যাকেজ আছে? না, আমরা প্যাকেজ করি না, কারণ কাস্টমারের তার নিজস্ব মতামত অনুযায়ী তারা তার ডিনার লাঞ্চ করে। সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিলে আমরা বানিয়ে দিই। আচ্ছা, একদম সরাসরি যারা একদম মানে ধরো কলকাতা থেকে আসছে, হ্যাঁ। তারা গোলদিঘায় কোথায় নামবে? ওল্ড দীঘায় পেট্রোল পাম্পের সামনে। পেট্রোল পাম্পের সামনে নামবে, হুম। নেমে শিবালয় রাস্তা ধরে এলে আমাদের একদম রাস্তার উপরে হোটেল। হ্যাঁ, শিবরা রোড থেকে কোথায় আসবে সেটা বলে দাও। শিবালয় রোড দিয়ে এলে আপনার এই নিয়ার জলের ট্যাঙ্কি। জলের ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের পাশে আমাদের হোটেল, রাস্তার উপরে? রাস্তার উপরেই হোটেল। কার পার্কিং ফ্যাসিলিটিস হ্যাঁ, রয়েছে? সব আছে। সব কিছু রয়েছে। আমাদের পিছনে জায়গা আছে, সেখানে আমাদের মোটামুটি ওই গাছ লাগানো হচ্ছে, আরো আমাদের জায়গা আছে। আচ্ছা, এই জলসাঘরের নামে কি তোমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? জলসাগরের নামে আছে। আছে, মানে ওই অ্যাকাউন্টেই করে দিতে হবে। হ্যাঁ। তাহলে একটা ভালো খবর এটা রইল। আচ্ছা, এবার ধরো মনে করো কেউ কলকাতা থেকে বুকিং করছে, ধরো 3 দিনের জন্য বুকিং করবে, তাকে কত টাকা পাঠাতে হবে? মোটামুটি যদি নন এসি রুম কেউ যদি 3 দিন থাকে, 500 টাকা করে হলে আপনার 1,500 টাকা হচ্ছে। সে যদি 500 টাকা অ্যাডভান্স করে, সেই ক্ষেত্রে তার মানে 1/3 দিলেও হয়ে হ্যাঁ। যাবে, যেটাই দেন 1/3 যেটাই দেন হয়ে যাবে। 1/3 দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এই যদি কোনো সময় না আসতে পারে তাহলে কি করবে? না যদি আসতে পারে, মোটামুটি ওই টাকা তো রিটার্ন হয় না, ওটা 1 মাসের মধ্যে ওই যদি আসেন তাহলে ওই টাকাটা অ্যাডজাস্ট করে দেয়। আচ্ছা, তাহলে বাস পার্টিও এখানে আসতে পারছে, সবাই তাহলে আসতে পারে, মানে থাকার এবং খাবার আলাদা? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আমাদের নেই। আলাদা রান্নার সেক্টর আছে, আচ্ছা আচ্ছা, জায়গা আছে। তাহলে ম্যানেজারবাবু আমাদের একটু 2-1টা রুম দেখিয়ে দিন আর রান্নার জায়গাটা দেখিয়ে দিন। অবশ্যই অবশ্যই। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়িটাও বেশ চওড়া। এইখানে দেখো, এইখানে একটা সুন্দর নর্তকীর একটা স্ট্যাচুর মতো করা রয়েছে, এদিকে একটা ব্যালকনির মতো রয়েছে। এই চারিদিকে কিন্তু আলো হাওয়া প্রচুর, প্রতিটা ঘরেই ব্যালকনি আছে তিনি বলছেন, আমি দেখে নিচ্ছি। এইখানে যদি যাই, ও বাবা, একদম রাস্তা থেকে কত বড়, ওপরে যাওয়ার রাস্তাটা বন্ধ করেছে, এতে রাস্তাই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে রুম নাম্বার নেই, আলাদা করে রূপের নাম দেওয়া আছে, বাগেশ্রী। বাগেশ্রী কথাটা মানেটা কি জানি না। এটা এক ধরনের রাগ, এটা রাগ, বাগেশ্রী হচ্ছে রাগ। রাগের তাৎপর্য। আচ্ছা, এটা হচ্ছে এসি রুম, এদের তো 9খানা রুমই এসি, একই ধরনের রুম। আচ্ছা, রুমটাকে দেখিয়ে নি। এদিকে একটা মিরর আছে, এদিকে দেখতে পাচ্ছ টি টেবিল আর দুটো এরকম ধরনের বেতের চেয়ার দেওয়া রয়েছে। এই হচ্ছে রুম। এখানে টিভি নেই, টিভি আছে, টিভিটা খুলে রাখা আছে, আপাতত টিভিটা খুলে রাখা আছে সার্ভিসিং এর জন্য। সার্ভিসিং এর জন্য সার্ভিসিং। আচ্ছা, ওপর দিকে দেখতে পাচ্ছ এসি রয়েছে, ওপরে স্টেবিলাইজার দেওয়া রয়েছে। এই দেখো, প্রত্যেকটা রুমে ব্যালকনি রয়েছে। ওদিকে আমাদের জায়গা আছে। এদিকে পেছন দিকেও সেই দিকে রান্নার জায়গাটা এগুলো দেখাই যাচ্ছে, জলসাঘর দেখতেই পাচ্ছ, হোটেলের রেস্টুরেন্ট। তোমাদের কি রেস্টুরেন্টও আছে নাকি? রেস্টুরেন্ট করা হয়নি, হবে। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্টটা এখনো তৈরি হয়নি, হবে। আচ্ছা, এদিকে গাছগাছালি রয়েছে।
প্রাকৃতিক সুন্দর। প্রাকৃতিক সুন্দর। আর রুমটা তো বেশ সুন্দর সুন্দর, বড় রুম, বেশ বড় রুম। আচ্ছা, টিভিটা এখানে লাগানোর দরকার। টিভিটা আছে, খুলে রাখা এখানে বাস্কেট আছে। আর বাথরুমও পরিষ্কার, নিচে টাইলস দেওয়া রয়েছে, বড় সড়ো। এদিকে দেখো গিজারের লাইন করা আছে, গিজার নেই। আছে, সব ঘরে যাওয়া হয়। আচ্ছা, এখানে তবু এই রুমে দাঁড়িয়ে বলো এই বাগেশ্রী রুমটা তোমরা বর্তমানে কত করে দিচ্ছ? মোটামুটি 500 নন এসি। এটা নন এসি ক্ষেত্রে। এসি ক্ষেত্রে? এসি ক্ষেত্রে ওটা আমি অফ সিজনে 1000 নেই, আচ্ছা, আর সিজনে 1500। ঠিক আছে, এটাই সব রেঞ্জ, সব রুমের ক্ষেত্রে। তাহলে আলাদা করে আর অন্য রুমের ক্ষেত্রে বলছি না, এটা এই যদি হয় নন এসি করে না তাহলে এই রেট পড়বে, আর এসি করলে অন্য রেট। বাঘ এদিক থেকে আসলো, দেখো এদিক থেকেও আসতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। এটা অন্য ধরনের রুম। এটা হচ্ছে ধানেশ্রী। ধানেশ্রী হচ্ছে একটা রাগ। টিভি আছে, এটাতে টিভি আছে। এটাতে দেখো টিভি রয়েছে, ছোট টিভি, একটা এলইডি টিভি রয়েছে। এদিক থেকেও ব্যালকনি আছে। আগে রুমটা দেখিয়ে নি, বড় রুম, আর একদম পাক্কা 6-7 খাট আছে, তাই তো? 3 জন থাকতেই পারবে। আচ্ছা, এখানে টিভিও রয়েছে, এসি রুম। রেট সেই একই, 500 আর 1000। নন এসি হলে 500, এসি হলে 1000। এটা হচ্ছে ব্যালকনি, দেখতেই পাচ্ছ। ওদিকে রেস্টুরেন্ট লেখা, রেস্টুরেন্ট চালু হয়নি, ওখানে বাসপাড়িদের সুন্দর খাবার এবং রান্না করার জায়গা আছে, অনেকটা জায়গা আছে। রুম তোমাদের পছন্দ হবে আশা করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দর রুম। বেসিন, কমোড, টাইলস, গিজার নেই, শাওয়ার রয়েছে, মিরার রয়েছে, দুটো কলও দেওয়া রয়েছে। আচ্ছা, তোমার কোনো টয়লেট কিছু দাও? সাবান টাবান দাও? সাবান দিই, সাবান দেওয়া, আর মশা মারার ইয়ে দিই, গুড নাইট। গুড নাইট দেওয়া হয়, ঠিক আছে। মশা আছে এখানে? যদি থাকে বা না থাকে আমাদের দিতেই হয়, আচ্ছা, এগুলো আচ্ছা। আমাদের দেওয়াই থাকে। ঠিক আছে, ওপর থেকে তোমাদের দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর কাজ করে দেখ, খুব সুন্দর করেছে কিন্তু। এটা হচ্ছে নিকন, এটারও সেই একই রেট, তাই তো? এটা এসি ছাড়া থাকা যাবে না। এটা এসি ছাড়া দেওয়া হয় না। এটা চারিদিকে দেখো উডেন ফিনিশ, কাঠ দেওয়া, একদম দার্জিলিং গ্যাংটকের মতো। বাহ বাহ বাহ। এখানে একটা আলমিরার মতো রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, বেতের চেয়ার। ওদিকে দেখো ক্যাবিনেটটা কি সুন্দর করেছে, ওখানে একটা টিভি রয়েছে, এদিকে একটা এসি রয়েছে। এই রুমটা এসি ছাড়া দেওয়া যাবে না। না, শীতের সময় গিজার আছে, গিজার নিতে পারবে। এটাতে গিজার, এখানে এক্সট্রা একটা টেবিল ফ্যানও দেওয়া রয়েছে, আর এটা গিজার রয়েছে। ও অনেক বড়। এটা ওয়েস্টার্ন রয়েছে, মিক্সার ভাবটাও সব রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ আমাকে মিরার, মানে এদিকে ওয়াশ বেসিন। এই রুমটাতে তোমরা মানে এসি হিসেবে ছাড়া তো দেবে না। কত দাম নেবে এটাতে? এসি অফ সিজন 1000। এটা 1000ই নেবে? হ্যাঁ, এসি। আচ্ছা আচ্ছা, এটা এসি ছাড়া দেওয়া হয় না। আর ফ্রন্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যালকনি, সব রুমের সাথে ব্যালকনি আছে। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তার পাশেই, একদম শিবালয় রোডের পাশেই। ঠিক আছে, চলো। এদিকে দেখো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এদিকেও অনেক রুম আছে। গ্রাউন্ড ফ্লোরের পাশে এদিক থেকে যদি আসো, এদিক থেকেও তোমরা আসতে পারবে। এই রুমটার নাম কি? চিরঞ্জন। শ্রীরঞ্জনী। এই দেখো রুম, একই সাইজ, বড় বড় রুম, টেবিল দেওয়া রয়েছে একই ধরনের। এরা টোটালি নন এসি। এই 500 টাকার রুম, এটা হয়তো সিজনে 700-800 হবে। এটা ওয়েস্টার্ন রয়েছে, ডাস্টবিন রয়েছে। এটা গিজার নেই, নন এসি রুমে গিজার কি করতে থাকবে।
দেখো কত জায়গা, এদিকেও দেখো কত জায়গা। রুমটা কত বড় বুঝতেই পারছো। ফ্যান ট্যান রয়েছে, টিভি রয়েছে, টিভি চলে। আর এখানে একটা এরকম ওয়ারড্রোবের মতোই করা রয়েছে, লাগেজ টাগেজ রাখতে পারবে। নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, বাস পার্টিরা আসলে রান্না করতে পারবে বা এমনি লোকেরাও রান্না করতে পারবে। এই রান্না করে খাচ্ছে কাস্টমার। এই যে কাস্টমার, সাধারণ কাস্টমার এখানে রান্না করে খাচ্ছে বা ঘরে নিয়ে গিয়ে খেয়ে নেবে। এগুলো রুম সব। এগুলো রুম, এগুলো নন এসি নাকি? হ্যাঁ, রেডি হয়নি, মানে রং হয়নি, শুধু কুর্তির অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এখন তো দিচ্ছ না। না, এটা রান্নার জায়গা। এই যে রান্নার, বাসবাড়িদের জন্য। এই বাস পার্টিদের জন্য দেখো রান্নার জায়গা, দেখো কত বড় জায়গা। আর বাচ্চারা খাবে কোনখানে? এই তো চেয়ার টেবিল ফেলে দেবো ওই দিক থেকে, আবার দিয়ে চেয়ার টেবিল ফেলে দিলে একদম খাওয়া হয়ে যাবে। একসঙ্গে আর 30 জন বসতে পারবে। অনেক বড় জায়গা। এদিকেও অনেক জায়গা আছে। এদিকে রুমগুলো আছে কিন্তু রুমগুলো কমপ্লিট হয়নি, দিলে আগামী দিনে ভাড়া দিতে পারবে। এইদিকে দেখো কত বড় জায়গা। এটা হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলিটা রয়েছে। আচ্ছা, এই হলো জলসাঘরের তোমাদের হোটেলটা দেখতে পেলে। যদি তোমাদের হোটেলটা পছন্দ হয়, ভিডিওটা যদি পছন্দ হয়, তাহলে তোমরা সেই দেখে চলে আসবে, সরাসরি যোগাযোগ করে চলে আসবে। এনাদের নামই ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা যদি কোনো জায়গায় যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার। এই দেখো জলসাঘরের, এটা হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড। এখানে সব নাম্বার রয়েছে, আমি কম্পিউটারে তাও তোমাদের ফার্দার বড় করে দিয়ে দেবো।